কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো তদারকি করেছেন নিজে, এবং ঘুরে এসে বাসায় বসেও কিন্তু সে ক্ষান্ত হননি। ওখানে বসে বসে কারা কারা গাফলতি করেছে তাদেরকে ফোন করেছে, বুঝিয়েছে যে দেশটি সবার, পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, আপনারা নামেন, আপনারা এটা করেন, ওটা করেন। সবসময় কিন্তু সে ওখানে বসে বসে ফোন করে তাদেরকে আর কি সচেতন করেছে এবং এই কাজগুলো করার পরামর্শ দিয়েছে। আমি যেহেতু আপনাদেরই লোক, সাংবাদিকতা, আজকে আমার বয়স প্রায়, আমি 93 সাল থেকেই আমি সাংবাদিকতার সাথে জড়িত। এই জন্য একটি কথা আমার মনে আপনাদের মানে কাছে আসব, এই বিষয়টা খুব ঘুরপাক খাচ্ছিল। আমি বলবো কি বলবো না, এখানে বসার পরেও আমি আমার সহকর্মীদের সাথে পরামর্শ করেছি কথাটা বলা ঠিক হবে কিনা। আমি কথাটা বলতে চাচ্ছি, এটা আমার মনে হয় আপনারা কোনো অন্যভাবে নেবেন না। আমরা ইদানিং একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আপনার ডিজিটাল মিডিয়া যেগুলো আছে, পত্রিকা এবং টেলিভিশনের এবং অনলাইনে ফেসবুকে, হঠাৎ একটি ফটো কাট অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার মানে নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা যারা বড় বড় গণমাধ্যমগুলো আছি, এটাকে ঠাস ঠাস করে কপি করে না বুঝে না শুনে অনেকেই আমরা এটাকে মানে করে দিচ্ছি। এটা একটা মানুষের যে কতখানি ক্ষতি হবে, বা একটি দলের বা একটি দেশের, যেটা বলি একটা প্রশাসনের, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি, সেটা হচ্ছে এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে ভাইরাল বা এগুলোতে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক হেয় প্রতিপন্ন হচ্ছে। তো আমি অনুরোধ করব যে আপনারা এই ফটোকার্ড এবং ভিডিও মানে ওই যে একটা কথা আছে না, যে কাক কান নিয়ে গেল, আমরা কিন্তু দেখতেছি না আসলে নিচে কিনা, নিজের কাছেই তো কান আমার, তাই না? আমি কিন্তু না ছুঁয়ে কিন্তু কাকের পিছে দৌড়াচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয়